রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের আশেপাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে হোটেল। আর সেই হোটেলগুলোতেই অবাধে চলছে মধুচক্রের ব্যবসা, যেখানে স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা দিনে দুপুরে রাতে অবাধে প্রবেশ করে। শুধু তাই নয়, অবৈধ পরিচয়পত্র ছাড়াই তারা ঘন্টা বিশেষে হোটেলের রুম ভাড়া করে এবং সেখানেই চলে অবৈধ কাজকর্ম। শুধু এখানেই শেষ নয়, এদের কোনো ফায়ার লাইসেন্স নেই, হোটেল লাইসেন্স নেই। একেবারে নবান্নের পিছনে যেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, ঠিক সেইখানে দাঁড়িয়ে ঘন্টা বিশেষে হোটেল ভাড়া দেওয়া থেকে শুরু করে মধুচক্রের ডেরা, সব মিলিয়ে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। তারা জানান, এই অবৈধ কাজের ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। ছেলে মেয়ে বউকে নিয়ে বেরোতে তারা সাহস পাচ্ছেন না। কিন্তু প্রশাসনের নাকের ডোকায় রাজ্যের প্রশাসনিক ভবনের আড়ালে এই অবৈধ কাজ কি করে চলছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই হোটেলের মালিক অবিষ্ণারা সিং এবং আব্দুর রাজ্জাক। আব্দুল এলাকারই এক দুষ্কৃতী। এই ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে আব্দুর রাজ্জাককে আটক করেছে হাওড়া ডিভিশন। পাশাপাশি হোটেল থেকে আটক করা হয়েছে 6 জন মহিলা এবং 6 জন পুরুষকে। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের মতো হাই অ্যালার্ট এলাকায় কিভাবে এই অবৈধ কারবার চলছে এবং কবেই বা এসব অবৈধ কাজকর্মের অবসান হবে, সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ। জানা গেছে, শুক্রবার 2রা আগস্ট দুপুরে হঠাৎ করে ওই হোটেলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নিয়ে অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। আপাতত হোটেলটি সিল করে দিয়েছে পুলিশ, তবে এই হোটেলটি পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসীরা। ঘটনার হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, নিজস্ব নজরদারি চালিয়ে পুলিশ এই অভিযান চালায়। এই ঘটনায় হোটেলের কর্মী সহ মোট 11 জনকে আটক করা হয়েছে। হোটেলের নামটা কি? হোটেল কুইক। স্থানীয় বাসিন্দা মান্টু খান, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। চলছে করোনার আগে, লকডাউনের আগে একবার আমরা বন্ধ করেছি, তারপরেও বন্ধ করার পরও আবার শুরু হয়। তা আমাদের এটা বলার কিছু নেই। নবান্ন জোনের সামনে যখন এসব হচ্ছে, প্রশাসনের সামনেই আছে সব কিছু বিষয়টা। প্রশাসন আমাদের থেকে বেশি বোঝে, বেশি দেখেছে। কেন অ্যাকশন হয়নি জানি না। আজকে আমাদের বাধ্য হয়েছি, প্রশাসন রেড করেছে, খুশি আছে এতে। যদি এটা বন্ধ করা হয় আমরা এতে আরও উপকৃত হব। আমাদের বাচ্চাগুলো সুষ্ঠুভাবে এখানে বসবাস করতে পারবে। আমাদের বাচ্চাগুলোর যে শিক্ষা, যে দিক দেখা দিচ্ছে, যে রাত্রিরের পজিশন থাকে, আপনি রাত্রিরে কোনো দিন এসে দেখবেন আমাদের কাছে ফুটেজ আছে রাত্রিরে। এমনকি স্কুলের মেয়েরা স্কুল ড্রেস পরে, মুখে মাস্ক পরে ঢুকে যাচ্ছে, বাচ্চা মেয়ে। অ্যালাউ কী করে করছে এরা জানি না। এরা তো ওয়ে নাকি উঠেছে, ওয়ে উঠলে সব কিছু অ্যালাউ হয়ে যায়। পরিবেশ নষ্ট করে ওয়ে চালানো যাবে, এটাই আমাদের বিষয় জানার আছে। একদম নবান্নর গায়ে, এই তো নবান্ন ব্রিজের দেওয়াল এটে, এরপরেই নবান্ন প্রশাসনিক নবান্নর যারা আছে দপ্তরে, তারা সবাই এই পাশেই থাকে। আমরা এর বিষয়ে কি বলতে পারি? প্রশাসন যখন দেখছে, প্রশাসনের করা উচিত ছিল আমাদের আগে। আজকে করেছে প্রশাসন, আমরা খুশি আছি। এদের দৃষ্টিমূলক শাস্তি হোক, আর এই যে ব্যাপার আছে এটা যেন অবিলম্বে বন্ধ হয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ, দেখাবো আপনাদের। রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন, আর তার পাশেই চলছে অবৈধভাবে হোটেলে মধুচক্র। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা র্যাফকে সঙ্গে নিয়ে এই হোটেলে হানা দেন। আর এই হোটেল থেকে বেশ কয়েকজন মহিলা, পুরুষ ও হোটেল কর্মীদেরকে আটক করা হয়েছে। আর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন এই হোটেল কিওস্ক নামে যেটা চালানো হচ্ছে, অবৈধভাবে এই হোটেল চালানো হচ্ছে। এর কোনো রকম বৈধ কাগজপত্র না থাকার শর্ত বিন্দাস এই হোটেল প্রশাসনিক ভবনের পাশে বিগত কয়েক বছর ধরে চলছে। কিন্তু এই হোটেলে বেশ কয়েক মাস ধরে অবৈধভাবে মধুচক্র চালানো হতো। স্কুলের ছাত্রছাত্রীদেরকেও এমনকি দেখা গেছে এই হোটেলের মধ্যে প্রবেশ করতে। এই নিয়ে এলাকার মানুষরা তারা অভিযোগও জানিয়েছিলেন পুলিশ প্রশাসনের কাছে যে এইভাবে প্রশাসনিক ভবনের সামনে যদি মধুচক্র হোটেলে চালানো হয়
তাহলে যে এলাকার বাসিন্দা রয়েছেন তারা খুবই আতঙ্কিত রয়েছেন। আর এই ঘটনার পর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের আধিকারিকরা সঙ্গে র্যাফকে নিয়ে এলাকায় নামেন ও এই হোটেলে তল্লাশি চালান। এই হোটেল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি যেটা জানিয়েছেন যে এই হোটেলে অবৈধভাবে কাজকর্ম চালানো হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এই ঘটনা গত কয়েকজনকে মহিলা পুরুষ ও হোটেল কর্মীদেরকে আটক করা হয়েছে, তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন যেখান থেকে নবান্ন বাস স্ট্যান্ড বলা যেতে পারে ঢিল ছোড়া দূরত্ব, সেইখানে কিভাবে মধুচক্র হোটেলে চলছিল পুলিশ প্রশাসনের নজরে আসেনি কেন? আর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তারা বারবার প্রশাসনকে জানিয়েছেন কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। কিন্তু এইবার পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে ও হোটেলের বিরুদ্ধে তারা হানা দিয়ে যেভাবে তাদেরকে আটক করেছেন তারা খুবই খুশি। তারা চাইছেন এই হোটেলকে পুরোপুরি বন্ধ করে দেয়া হোক। এলাকার মানুষরা এই হোটেলের যেভাবে হানা চালিয়েছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তা নিয়ে খুবই খুশি রয়েছেন। এই হোটেলের নামটা কি? হোটেল কুইক। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের আশেপাশে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে হোটেল, আর সেই হোটেলগুলোতেই অবাধে চলছে মধু চক্রের ব্যবসা, যেখানে স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা দিনে দুপুরে রাতে অবাধে এই ঘরে প্রবেশ করছে। কিন্তু নবান্নে কিভাবে এই ঘটনা ঘটছে, কবে এর প্রতিকার হবে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে। সেখানকার স্থানীয় বাসিন্দা মান্টু খান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। চলছে করোনার আগে, লকডাউনের আগে একবার আমরা বন্ধ করেছি, তারপরেও বন্ধ করার পরও আবার শুরু হয়। তা আমাদের এটা বলার কিছু নেই। নবান্ন জোনের সামনে যখন এসব হচ্ছে, প্রশাসনের সামনেই আছে সব কিছু বিষয়টা। প্রশাসন আমাদের থেকে বেশি বোঝে, বেশি দেখেছে, কেন অ্যাকশন হয়নি জানি না। আজকে আমাদের বাধ্য হয়েছি, প্রশাসন রেড করেছে, খুশি আছে এতে। যদি এটা বন্ধ করা হয় আমরা এতে আরও উপকৃত হব। আমাদের বাচ্চাগুলো সুষ্ঠুভাবে এখানে বসবাস করতে পারবে। আমাদের বাচ্চাগুলোর যে শিক্ষা, যে দিক দেখা দিচ্ছে, যে রাত্রিরের পজিশন থাকে, আপনি রাত্রিরে কোনো দিন এসে দেখবেন আমাদের কাছে ফুটেজ আছে রাত্রিরে, এমনকি স্কুলের মেয়েরা স্কুল ড্রেস পরে মুখে মাস্ক পরে ঢুকে যাচ্ছে, বাচ্চা মেয়ে। অ্যালাউ কী করে করছে এরা জানি না। এরা তো ওয়ে নাকি উঠেছে, ওয়ে উঠলে সব কিছু অ্যালাউ হয়ে যায়, পরিবেশ নষ্ট করে ওয়ে চালানো যাবে, এটাই আমাদের বিষয় জানার আছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।